আসসালামু আলাইকুম। ভারতের আইপিএল এর সমস্ত রকম সম্প্রচার, সমস্ত রকম অনুষ্ঠান বর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। খবরটি শুনে খুব ভালো লাগলো। যাক, কিছুটা হলেও আত্মসম্মানটাকে ধরে রাখতে আমরা যে অনলাইনে সবার মাঝে বার্তাটি দিয়েছিলাম যে মুস্তাফিজকে যেভাবে আক্রমণ করা হলো বা মুস্তাফিজকে যেভাবে সেই কেকেআর থেকে বা কলকাতা নাইট রাইডার্স থেকে যেভাবে বাদ দেওয়া হলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি তাকে বাদ দিবেন, বাদ দেওয়ার আগে কেন তাকে আপনাদের দলে নিলেন? এটা সবার আগে আমাদের এই প্রশ্নটা ছিল। আপনারা যেহেতু তাকে নিবেনই না, তাহলে তাকে কেন এইভাবে ডেকে এনে অসম্মান করলেন? আপনারা তুলতেন না, আপনারা নিতেন না, কত সুন্দর একটা পরিবেশ থাকতো। বাংলাদেশের যুব সমাজ আইপিএল এর প্রতি ভক্ত। আইপিএল একটা জমজমাট অনুষ্ঠান, এটা অস্বীকার করার কিছু নেই। সেখানে বাংলাদেশে একজন প্লেয়ার খেলবে, এই প্লেয়ার যেদিন খেলবে, এই যুব সমাজটা পুরোটাই আইপিএল এর দিকে চোখ হাঁ করে এই খেলাটা উপভোগ করে। কিন্তু আজকে এই অপমানের কারণে এই আইপিএল এর প্রতি একটা ঘৃণা জন্ম নিল। ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ যে পদক্ষেপটা নিয়েছে, এটার জন্য সাধুবাদ জানাই। সবার একটা আত্মসম্মান বোধ আছে, আমাদেরও একটা আত্মসম্মান বোধ থেকে আমরা এই বর্জনটাকে সাধুবাদ জানাই। সরকারকে আরো কঠোর সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটা হলো ভারতের মাটিতে সামনে টি-20 বিশ্বকাপ খেলা, এই খেলাগুলোতে অংশগ্রহণ না করার জন্য, এবং আইসিসিতে আনুষ্ঠানিকভাবে এটা এই ভেন্যুটা চেঞ্জ করার জন্য যে লিখিত অভিযোগ করেছে, ইতিমধ্যে খবর এসেছে আইসিসি সেই প্রক্রিয়ায় যাচ্ছে এবং বাংলাদেশকে ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কায় খেলানোর প্রস্তুতি ওনারা গ্রহণ করতেছে। এটা এটাতেও আমি আইসিসি কে ধন্যবাদ জানাই বাংলাদেশকে সম্মান দেখানোর জন্য। সবকিছু মিলে আমাদের ইজ্জতের প্রতি, আমাদের সম্মানের প্রতি যদি কোনো রকম আঘাত আসে, আমরা বাংলার মানুষ, বাংলাদেশের নাগরিক যারা আছি, আমরা সবাই এভাবে ঝাঁপিয়ে পড়ব আমাদের সম্মানটুকুকে অক্ষুণ্ণ রাখার জন্য। ধন্যবাদ সরকারকে, ধন্যবাদ অনলাইন যোদ্ধাদেরকে এই মুস্তাফিজের পাশে এভাবে থাকার জন্য। আমরা আমাদের উপর যদি কোনো দুর্যোগ আসে, কোনো অনিয়ম আসে, আমরা এভাবেই রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।